আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। সো সিজনের খুবই ক্রুশাল একটা মোমেন্টে বার্সেলোনা এসে তাদের তৃতীয় লা লিগা ম্যাচে পয়েন্ট ড্রপ করলো এবং এই ম্যাচে দুটো পয়েন্ট বার্সেলোনা ড্রপ করেছে। এটাই দিন শেষে মনে থাকবে এবং এটাকে আমি কেন ক্রুশাল বলছি, কারণ আমার কাছে মনে হয় লা লিগাতে যত শুরুতে বার্সেলোনা একের পর এক জয়ের মধ্যে থাকতে পারে, চাপটা কমিয়ে নিতে পারে, তত বেশি করে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার জন্য সুবিধা হয়, তত বেশি চাপমুক্ত থাকা যায়। এবং এই সময়টাতে এসে আসলে লা লিগার এমন একটা ম্যাচে যেখানে 3টা পয়েন্ট নিয়ে পরবর্তী ম্যাচে ফোকাস করাটাই আসলে মূল দায়িত্ব হওয়ার উচিত ছিল। আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না কেন হানসি ফ্লিক কিছুটা হলে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছেন বা গিয়েছেন, এবং সে জায়গা থেকে একটা বড় রকমের ধরাও কিন্তু বার্সেলোনা খেয়েছে, এটা স্বীকার করে নিতে হবে। বিশেষ করে একটা জিনিস আমি প্রায় বিশ্বাস করি, সেটা হচ্ছে সেন্টার ব্যাক হচ্ছে এমন পজিশন যেখানে খুব একটা বেশি এক্সপেরিমেন্ট করা দরকার নেই, এবং আসলে একই সঙ্গে দুজন ফার্স্ট চয়েস সেন্টার ব্যাককে রিপ্লেস করার খুব একটা বেশি কারণ আমি দেখি না। যদিও আন্ড্রেস ক্রিশ্চিয়ানসেন কিংবা এরিক গার্সিয়া খুব বাজে খেলেছেন, সেটা বলার সুযোগ নেই, তবে পাউ কুবার্সিকে অন্তত আমি আশা করেছিলাম, তার চেয়ে বেশি করে আশা করেছিলাম যে বার্সেলোনা এ ম্যাচে বড় বড় মতো তাদের সুপার অ্যাটাকিং ফুটবল খেলবে। কারণ হানসি ফ্লিকের দলটার ক্ষেত্রে শুধুমাত্র এবছরটাতে নয়, গত বছরটাতেও এটা একেবারে গিভেন একটা ব্যাপার ছিল যে বার্সা যদি আক্রমণাত্মক ফুটবল খেলে তাদের শক্তির জায়গাটা ব্যবহার করতে না পারে তাহলে রেজাল্ট পক্ষে আসবে না। কারণ যতই আপনি স্ট্র্যাটেজি নিয়ে নামেন না কেন, যতই আপনি, যেমন এ ম্যাচও দেখলাম একের পর এক অফসাইড ট্র্যাপ, তারপরেও প্রতিপক্ষ কাউন্টে অ্যাটাকে গোল করবে। এবং আমার কাছে তো মনে হয় এ ম্যাচে জোয়ান গার্সিয়া অনেকদিন মনে রাখার মতো একটা পারফরমেন্স দিয়েছেন, এবং গোলকিপার হিসেবে গার্সিয়া একের পর এক দুর্দান্ত সেভ করেছেন বলেই শেষ পর্যন্ত এখান থেকে একটা পয়েন্ট অর্জন করে গিয়েছে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে বার্সেলোনার গোলকিপারদের কাছ থেকে আমরা এমন টাইপের পারফরমেন্স দেখিনি। গার্সিয়ার আজকের এই ম্যাচের পারফরমেন্সটাকে আমি অবশ্যই পজিটিভলি নেব, তবে একই সঙ্গে এই জিনিসটা মনে করিয়ে দেবো যে হানসি ফ্লিক হয়তোবা টু আর্লি টু মেনি চেঞ্জেসের দিকে গিয়েছেন। প্লেয়ারও ফ্রেশ ছিলেন, এমন না যে টানা খেলার মধ্যে ছিলেন। এ ম্যাচে 3টা পয়েন্টের দিকে যাওয়াটা অনেক উচিত ছিল। আরও একটা জিনিস একেবারে স্পষ্টত মনে হয়েছে, সেটা হচ্ছে দানি ওলমো সুবর্ণ একটা সুযোগ দিয়ে শুধুমাত্র মিস করেছেন, ব্যাপারটা এমন নয়। তিনি এই দলটাতে প্লেইং 11-এ তার যে চান্সেস ছিল সেটাও কিন্তু মিস করেছেন। ওলমোর কাছ থেকে এর চেয়ে ফার বেটার পারফরমেন্স আশা করি রাফিনার কাছ থেকে। গত সিজনের ঝলকগুলো প্রত্যেকটা ম্যাচে ধারাবাহিকভাবে দেখতে চাই। আরও একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার সামনের দিনগুলোতে হবে, সেটা হচ্ছে মার্কাস র্যাশফোর্ড আস্তে আস্তে এই দলটার সাথে মানিয়ে নেবেন, ব্যাপারটা এমন মনে হচ্ছিল, তবে খুব একটা বেশি সে জায়গায় অগ্রগতি কিন্তু দেখা যাচ্ছে না। এই ছোট ছোট ব্যাপারগুলো পরবর্তী সময়ে আসলে বার্সার যে শক্তির জায়গা, ওই যে অ্যাটাক সুপার অ্যাটাকিং ফুটবল, সেই জায়গাটাতে একটা প্রশ্ন চিহ্ন নিয়ে আসতে পারে। কারণ এক লামিন ইয়ামাল ছাড়া ফাইনাল থার্ডে প্রতিপক্ষকে দুমড়ে মুছে দেওয়ার মতো মানসিকতা অন্তত এখানে দেখা যায়নি, এবং প্রায় প্রত্যেকটা ম্যাচে ইয়ামাল সর্বস্ব একটা অ্যাটাক লাইন হয়ে যাচ্ছে। বার্সার অ্যাটাক লাইনটা গত সিজনও যথেষ্ট ভার্সেটাইল ছিল। এই ভার্সেটালিটি অর্থাৎ এক এক দিন এক একজন পারফরমেন্স দেবেন, এই জিনিসটাই আশা করব পরবর্তী ম্যাচ থেকে হানসি ফ্লিক এই বিষয়টা মাথায় রাখবেন। কারণ এই ছোট ছোট ভুলগুলো আপনাকে যখন পয়েন্ট খোয়াতে বাধ্য করবে, পরবর্তী সময়ে যত সিজন গভীরে যাবে কামব্যাক করার সুযোগটা তত বেশি কমে আসবে। এই সময়টাতে যত বেশি পয়েন্ট আপনি দিন শেষে নিতে পারবেন, স্ট্যাটস বোর্ডে রাখতে পারবেন, তত বেশি কিন্তু আপনি অন্যান্য টুর্নামেন্টে ফোকাস করতে পারবেন। এবং বড় মতো আমি আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের এই কথাটা নিয়ে আসবো। গ্রুপ পর্বে কিন্তু চেলসির মতো প্রতিপক্ষ আছে, নিউক্যাসলের মতো প্রতিপক্ষ আছে, যেখানে আসলে ট্রাভেল করতে হবে। নিজেদের ঘরের মাঠে প্যারিস সেন্ট জার্মেই এই চ্যালেঞ্জটাও আছে। বাকি দলগুলোও চ্যালেঞ্জ জানাতে পারে, তবে বড় নাম কিন্তু একেবারে যে কম ব্যাপারটা এমন নয়। এখান থেকে পারফেক্ট প্ল্যানিং চাই। বার্সা প্লেয়াররা গত সিজনে যেখান থেকে শেষ করেছিলেন সেই জায়গা থেকে শুরু করবেন এবং ম্যাচগুলো ফিনিশ করে আসবেন। প্রত্যেক ম্যাচে অসাধারণ হিরোইক কামব্যাক হবে, সেটার পরিবর্তে ধারাবাহিক ফুটবল খেলবেন, এটাই আশা করছি। হানসি ফ্লিকের এই এক্সপেরিমেন্টে এই যাত্রায় সফল হয়নি। বার্সেলোনা পয়েন্ট খুঁয়েছে, আপাতত মেনে নিচ্ছি, সামনের ম্যাচগুলোর দিকে তাকিয়ে আছি, কারণ এখনও এই জিনিসটা মনে প্রাণে বিশ্বাস করে এই সিজনটাতে এসে বার্সেলোনার সবচেয়ে বেস্ট রেজাল্টটা ফ্লিকের বের করে আনা উচিত। আদিওস ভিস্কা এল বার্সা।